পিরোজপুর জেলা। পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণে বরিশাল বিভাগের একটি প্রশাসনিক জেলা। বাংলাদেশের সর্বদক্ষিণে বরগুনা জেলার পাশে এই পিরোজপুর জেলার অবস্থান। পিরোজপুর জেলার আয়তন 1399.39 বর্গ কিলোমিটার। পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন অবস্থিত। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাট থেকে আলাদা করেছে। আজ আপনাদেরকে জানাবো পিরোজপুর জেলার ইতিহাস, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তিবর্গ এবং এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে। পিরোজপুর জেলা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পিরোজপুর জেলার ইতিহাস। বর্তমান পিরোজপুর জেলা বঙ্গোপসাগরের ঐশ্বর্যার জোয়ার ভাটায় পলি রেণুতে গড়ে একটি পলল ভূভাগ। সমুদ্রের লোনা জল স্নাত হয়ে গঙ্গীয় বদ্বীপের দক্ষিণ ভাগে সাগরবঙ্গে একদিকে যে মৃত্তিকার উকি দিয়েছে সেটি কালক্রমে পরিণত হয়েছে জনপদে, মুখরিত হয়েছে জনকোলাহলে। তবে গঙ্গীয় বদ্বীপের যে ভূভাগ নিয়ে পিরোজপুর জনপদ গঠিত, সে অঞ্চলে অপেক্ষাকৃত বয়সে নবীন ও বাংলাদেশের দক্ষিণ ভাগে অবস্থিত প্রান্ত ভূগোলের অন্তর্ভুক্ত। পিরোজপুর জেলার প্রশাসনিক এলাকাসমূহ। পিরোজপুর জেলার 7টি উপজেলা, 4টি পৌরসভা, 52টি ইউনিয়ন ও 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। পিরোজপুর জেলার উপজেলাগুলো হলো ইন্দুরকানী, কাউখালী, নাজিরপুর, নেসারাবাদ, পিরোজপুর সদর, ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া। পিরোজপুর জেলার জনবসতি ও জনবিন্যাস। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস হল কৃষি, যা 50.82%। অকৃষি শ্রমিক রয়েছে 5.75%, শিল্প 0.78%, ব্যবসা 18.71%, পরিবহন ও যোগাযোগ 2.16%, চাকরি 7.69%, নির্মাণ 1.36%, ধর্মীয় সেবা 1.61%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স 0.95% এবং অন্যান্য 10.17%। ভূমি মালিকানার শিথিল স্তরে চরাঞ্চলের আবাদ ও জঙ্গল পরিষ্কার করেও হাওলা বন্দোবস্ত নিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর, বিক্রমপুর, যশোর, খুলনা অঞ্চল থেকে অপেক্ষাকৃত সাহসী ও পরিশ্রমী মানুষের প্রথম আগমন ঘটে পিরোজপুর অঞ্চলে। পেশায় কৃষিজীবী, মঙ্গোলীয় বা লবণ চাষী, মৎস্যজীবী, বাওয়ালি, কুমার কামার, নৌকার মাঝি, বাইরি, নৌ ও কারুশিল্পের কারিগর ও ঘরামি সম্প্রদায়ের লোকেরাই এই অঞ্চলের আদি বাসিন্দা। পেশাজীবীদের মধ্যে কামার কুমার শ্রেণী ঢাকা, নৌ কারুশিল্প কারিগর ফরিদপুর ও যশোর এবং ব্যবসায়ী শ্রেণী একটি বড় অংশ আসে বিক্রমপুর অঞ্চল থেকে। কৃষিজীবীদের একটি বড় অংশ এসেছে পদ্মা মেঘনা নদীর কবলিত অঞ্চল থেকে। শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার 64.77%। পুরুষের সংখ্যা রয়েছে 65.6%, মহিলার সংখ্যা রয়েছে 63%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পিরোজপুর শহীদ সারোয়ার্দী সরকারি কলেজ, মঠবাড়িয়া সরকারি ডিগ্রি কলেজ। এছাড়াও রয়েছে স্বরূপকাঠি মহাবিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে, সরকারি বালক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1909 সালে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছে 1893 সালে, পাহাড়হাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1915 সালে, কদমতলা জর্জ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1912 সালে। এছাড়াও রয়েছে অসংখ্য মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। পিরোজপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। খান বাহাদুর হাশেম আলী খান, যিনি ছিলেন বরিশাল জেলা মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টির সভাপতি। শহীদ নূর হোসেন, যিনি ছিলেন একজন রাজনৈতিক কর্মী ও শহীদ। 10 নভেম্বরকে বলা হয় শহীদ নূর হোসেন দিবস। তার খালি গায়ে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। খান সাহেব হাতেম আলী জামানদার, যিনি ছিলেন বঙ্গীয় প্রদেশের আইনসভার সদস্য। কর্পোরাল আব্দুস সামাদ, তিনি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার 8 নং আসামি। ডক্টর রুস্তম আলী ফরাজি, সংসদ সদস্য এবং ডক্টর রুস্তম আলী ফরাজি কলেজ মাঠবাড়িয়ার প্রতিষ্ঠাতা। সুবেদার তাজুল ইসলাম, যিনি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার 32 নম্বর আসামি। তফাজ্জল হোসেন মানিক মিয়া, যিনি ছিলেন সাংবাদিক ও রাজনীতিবিদ, যিনি ছিলেন পিটিআই এর পরিচালক, ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা। মাওলানা নেসার উদ্দিন নেসারাবাদ, যিনি ছিলেন বহু ইসলামী গ্রন্থের প্রণেতা ও সারসিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আহসান হাবিব, যিনি ছিলেন কবি এবং সাংবাদিক। বেগম মতিয়া চৌধুরী, যিনি বর্তমান কৃষিমন্ত্রী এবং দেয়াল দিয়ে ঘেরা বইটি রচনা করেন। নীরদ বিহারী নাগ, যিনি ছিলেন রাজনীতিক ও সামাজিক পুষ্প নীরদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। মেজর জিয়াউদ্দিন আহমেদ,
নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার, সাবেক পৌর চেয়ারম্যান, আফতাবউদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আনোয়ার হোসেন মজুমদার, তিনি 10ম জাতীয় সংসদের পানিমন্ত্রী ছিলেন। এর আগে তিনি বন ও পরিবেশ, যোগাযোগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। শমা রেজাউল করিম, যিনি ছিলেন আইনজীবী ও বাংলাদেশি রাজনীতিবিদ, 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি বর্তমান পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। ক্ষিতীশচন্দ্র মণ্ডল, যিনি ছিলেন রাজনীতির সাবেক এমপি। জুয়েল এইস, আন্তর্জাতিক জাদুশিল্পী। খালিদ হাসান মিলু, যিনি ছিলেন কণ্ঠশিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রেডিও ও টেলিভিশন এবং চলচ্চিত্র কণ্ঠশিল্পী। দিলীপ বিশ্বাস, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। জাতীয় দলের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি। এছাড়াও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থানে এই পিরোজপুর। পিরোজপুর জেলার দর্শনীয় স্থানগুলো: ডিসি পার্ক, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম কাউখালী, কদমতলা জর্জ হাই স্কুল, কবি আহসান হাবিবের বাড়ি, আজিম ফরাজির মাজার, সরেংকাঠি পিকনিক স্পট, আটখড় আমড়াবাগান, কুরিয়ানা পেয়ারা বাজার, রায়ের কাঠি জমিদার বাড়ি, মঠবাড়িয়ায় মমিন মসজিদ, পাহাড়হাট জমিদার বাড়ি, বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ, স্বরূপকাঠির পেয়ারা বাগান, ভান্ডারিয়া শিশু পার্ক, সাপলেজা কুঠিবাড়ি, ভাসমান সবজি ক্ষেত, হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক ইত্যাদি। এই হলো আমাদের রূপসী বাংলার রূপ লাবণ্যে ভরপুর পিরোজপুর জেলা। এখানে পিরোজপুর জেলা সম্পর্কে আমি সংক্ষেপে তুলে ধরলাম। দর্শক, পিরোজপুর সম্পর্কে আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি পিরোজপুরের হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পুরো বিশ্বের মানুষের কাছে জানিয়ে আপনার প্রাণের পিরোজপুরকে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।